আসলেই পাকিস্তানি নাকি বাংলাদেশি পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছে। এখন হচ্ছে গিয়ে পাকিস্তানি ড্রেসেস দেখছিলাম, যেটা হচ্ছে এখন অনেক ভাইরাল চলতেছে পাকিস্তানি ড্রেসেস, এবং সাথে আরও আছে যেমন সিল্কের অনেক ড্রেস বেরিয়েছে, অর্গ্যানজা বের হয়েছে, ওগুলোই দেখছিলাম। আমরা তো দেখি অনলাইনে আসলে পাকিস্তানি ড্রেসের নাম বলে থাকলেও আসলে নিতান্তই সেগুলো বাংলাদেশের ড্রেস বলেই আসলে বিক্রি হয়। যেহেতু আসলে অফলাইনে দেখছেন সেখানে আসলে কি দেখছেন? সেখানে দেখছি মানুষ বলছে যে পাকিস্তানি ড্রেস, এখন অতটুকু শিওর না যে আসলেই পাকিস্তানি নাকি বাংলাদেশি পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছে। সো কিছুটা কনফিউজড, বাট যদি আমরা অরিজিনাল পাকিস্তানিটা কিনতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেমন সেন্টার পয়েন্টে হচ্ছে গিয়ে এসেছে কিছু ব্র্যান্ড পাকিস্তানি, মারিয়া বি, স্যাফের, ওখান থেকে চাইলে বাই করি। দাম কীরকম দেখছেন আসলে তুলনামূলক? দাম এবার অনেক বেশি, লাইক আগুন হয়ে আছে দাম, অনেক বেশি দাম পাকিস্তানি ড্রেসেস। এবং এখন যেহেতু মানুষ বাংলাদেশি ড্রেসেসগুলো কিনতেছে না, ওগুলো একটু তুলনামূলক প্রাইসে কম। এবছর আসলে যেহেতু বাংলাদেশি ড্রেসটা তেমন চাহিদা নেই, পাকিস্তানি ড্রেসেরই চাহিদা বেশি। আসলে আমাদের দেশে কি উচিত কিনা যে আমাদের দেশেরই আসলে ড্রেসগুলো কিনা উচিত কিনা? অবশ্যই উচিত। আমাদের দেশেও অনেক অনেক রকমের ডিজাইনের ড্রেস আছে, অনেক ডিজাইনার অনেক ভালো ড্রেস করে। তো আমাদের উচিত আমাদের ড্রেসগুলো প্রচার করা, আরও আমাদের নিজেদের পরা। এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্ব যে আমাদের দেশে কোনো ড্রেস বানানো হচ্ছে। আসলে আমরা যখন দেখি বাহিরে কেউ ঘুরতে যায়, যখন মেড ইন বাংলাদেশ দেখে তখন সে আসলে ওভার প্রাইস দিয়ে সেই প্রোডাক্টটা পারচেজ করে। কিন্তু আমাদের দেশে কেন উল্টোটা হচ্ছে? আমরা নিজেদের পোশাক না কিনে আসলে বাইরের পোশাকের উপর ঝুঁকে যাচ্ছি কেন? কাজ আমরা বাঙালি, আমরা বাইরের ড্রেস দেখলে ওটা বেশি দাম দিয়ে কিনি, আমাদের নিজেদের প্রোডাকশনের ড্রেস কিনতে চাই না।